হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাস্টবিনের মধ্যে একটি 12 ভোল্টের 4.5 এম্পিয়ার একটি ব্যাটারি পড়ে আছে। সো আমরা নষ্ট ব্যাটারিটাকে ভালো করার ট্রাই করব। দেন এটা আমি আমার ল্যাবে নিয়ে যাব। মাল্টিমিটার টেস্ট করে দেখি কত ভোল্ট শো করে। মিটারের তো কোনো ভোল্ট শো করে না, তার মানে এটা 100% নষ্ট। দেন এটা আমি ঠিক করতে পারলে আমি একজন লিজেন্ড। সো এখন আমরা ব্যাটারি কাকগুলো খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাটারির অ্যাসিড। কেউ পানি পাবেন না। আর আমি ভিডিও শট করার জন্য আমি আগেই চিনিসে অ্যাসিড ভরে রেখেছি। এক এক করে সবগুলোতে এখন অ্যাসিড দিয়ে দিব। আরো 200 মিলি দিয়ে দিব অ্যাসিড। ব্যাটারি কাকগুলো আবার লাগিয়ে নিয়েছি। মাল্টিমিটারের সাহায্যে আবার টেস্ট করে দেখবো কত ভোল্ট শো করে। না, কোনো ভোল্ট শো করতে আসে না। চার্জ দিলে হয়তোবা ভোল্ট শো করতে পারে। দেন চার্জ করার আগে কেবল কানেকশন দেব, প্লাসের সাথে লাল তার অ্যান্ড মাইনাসের সাথে কালো তার লাগিয়ে নেব। এটি একটি 12 ভোল্টের ব্যাটারির চার্জার, যা রান হয় এসি ভোল্টে। তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাম 20 এম্পিয়ার অ্যান্ড বিভব শক্তি 14 ভোল্ট। সো এখন ব্যাটারির সাথে চার্জারের কেবল কানেকশন করব। কেবল কানেকশন করা থেকে যাবতীয় সবকিছু করা শেষ, কিন্তু ব্যাটারিতে কোনো চার্জ হচ্ছে না, 0 এম্পিয়ার শো করে। আমি এই নষ্ট ব্যাটারিটা ঠিক করতে পারিনি, সো আমি কোনো লিজেন্ড না। এখন আমি একটা কথা বলি, আমরা ইউটিউবে বা আরো অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি যে লবণ ব্যাটারির মধ্যে দিয়ে ব্যাটারি ঠিক করে ফেলছে, আর আমরা এখানে অ্যাসিড ব্যবহার করে ব্যাটারি ঠিক করতে পারিনি। আমি কি ভুল করেছি জানি না, আপনারা মাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে। না, ইউটিউবার যারা দেখায় এইসব লবণের ভিডিও সেগুলো ফ্যাক নাকি জানি না। সো আপনারা ওইসব ভিডিও থেকে দূরে থাকবেন। আপনাদের যদি ইচ্ছে করে তাহলে আপনারা এইসব ব্যাটারি ইলেকট্রনিক দোকানে নিয়ে বিক্রি করে তার সাথে আরো কিছু টাকা অ্যাড করে একটি নতুন ব্যাটারি কিনতে পারবেন। ভিউয়ার্সরা কেউ কমেন্টে গালাগালি করবেন না, কারণ আমি এটা আপনাদের সতর্কের জন্য তৈরি করেছি। আর এই সব নষ্ট ব্যাটারিগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেন আপনারা এইসব ভিডিও দেখে ব্যাটারি ঠিক করার চেষ্টা করবেন না। তো বাই বাই দাদা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।